আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা কেন মাহফিলের চতুর্দিকে আমার বান্দাগুলোকে বেষ্টন করেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে কয়েকজন বান্দা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। এখানে কোরআনের আলোচনা করা হইতেছে, হাদিসের আলোচনা করা হইতেছে। আপনার কিছু আংশিক বান্দারা বসে বসে তার আলোচনাগুলো শুনতেছে। এ আল্লাহ, আপনার বান্দারা এখানে বসে আছে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে বসে যাওয়ার কারণটা কি? আমার বান্দারা আমি আল্লাহর দরবারে কি চাই? ফেরেশতারা তখন ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বান্দারা আপনার দরবারে আপনার তৈরি জান্নাত চাই, এবং আপনি যে জাহান্নাম ভয়াবহ আযাবের স্থান বানাইছেন, ওই ভয়াবহ আযাবের স্থান জাহান্নাম থেকে আপনার বান্দারা পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বলেন, যখন এই ফেরেশতারা কথাগুলো বলে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে নাকি? আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা মালিকের কাছে ডাক দিয়ে বলে, না না, আপনার বান্দারা কোনোদিন আপনার তৈরি জান্নাত দেখে নাই, আপনার বান্দারা আপনার তৈরি জাহান্নামও কোনোদিন দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দারা কোন জায়গা থেকে আলোচনাগুলো শুনছে? ফেরেশতারা তখন সাথে সাথে জবাব দেয়, আল্লাহ আপনার বান্দারা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের জবান থেকে আলোচনাগুলো শুনছে। বলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন বয়ান করছে তখন শুনছে, এই কালীগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেব যখন বয়ান করছেন তখন শুনছে, মসজিদের খতিব সাহেব যখন বয়ান করছে তখন বান্দারা শুনছে। সেখান থেকে জান্নাতের পরিচয় বান্দা পাইছে, সেখান থেকে বান্দারা জাহান্নামের পরিচয় বান্দারা পেয়েছে। মালিক আপনার বান্দার এই জন্য কান্নাকাটি করে আপনার দরবার জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। গফফার শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন। গফফার বলা হয় বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা একবার তাকে মাফ করে দিয়েছে। আবার যখন বান্দা গুনাহ করলো, আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলো, আল্লাহ আবার মাফ করে দিল। বান্দা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ক্ষমা চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই বান্দাকে মাফ করে দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার শব্দটাকে সেখানে প্রয়োগ করেছেন। গফফার মানে অত্যন্ত ক্ষমাশীল, যিনি বান্দার গুনাহগুলো বারংবার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার, দুনিয়ার কোন মানুষ, আমার মা বাবা, আমার এলাকার নেতা আমাকে যদি ধিক্কার জানায়া এলাকা থেকে তাড়াইয়া দেয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে আমার আল্লাহ কখন বান্দাকে তাড়ান না। বান্দা যত অন্যায় করেছে, যত জুলুম করেছে, যত নাফরমানি করেছে, যত অবিচার বান্দা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে আল্লাহ তাআলা তাড়ান না। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একজন গুনাহগার বান্দা অত্যন্ত গুনাহ করতে 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 এলাকার মানুষরা তার প্রতি একেবারে অতিষ্ঠ হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার গিয়া কয়, ও নবী মূসা, এই নওজোয়ানের গুনাহ এবং পাপের কারণে এলাকার মধ্যে আমরা থাকতে পারবো না, দয়া করে আপনি এই নওজোয়ান যুবককে নোটিশ দিয়া দেন, এই নওজোয়ান যুবক যেন এলাকা থেকে একেবারে ছাড়া হয়ে যা, এই নওজোয়ান যুবক যেন দেশান্তর হয়ে যা। মূসা পয়গম্বর কয়, তাহলে এই যুবক কই যাইব? এলাকার মানুষরা ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক কই যাইব এটা দেখার আমাদের বিষয় না। আরে তোমরা যে বলতেছো তার এলাকা থেকে তাকে বিদায় করে দিব, সে যাইব কই, কই যাইব এটা আমাদের দেখার বিষয় না। সর্বশেষ এই নওজোয়ান যুবকের মা এবং বাবা পর্যন্ত সন্তানের উপরে বিরক্ত। সন্তানকে এলাকার মধ্যে রাখা যাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নওজোয়ান যুবককে ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক ভালো করে শোনো, তোমাকে আগামীকালের মধ্যে যেন এলাকার মধ্যে তোমাকে না দেখি, তুমি এলাকা ছাইরা তুমি জঙ্গলের মধ্যে চলে যাইবা।
নওজোয়ান যুবক ডাক দেখো মুসা পয়গম্বর, আপনি কি নিজের সিদ্ধান্ত দিতেছেন নাকি এলাকাবাসীরা আপনার কাছে সিদ্ধান্ত দিয়েছে? মুসা পয়গম্বর কয়, এলাকার মানুষরা তোমার বিবিচারের কারণে, তোমার নাফরমানির কারণে এলাকার মানুষরা তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তোমাকে এলাকার মধ্যে এই জন্য রাখা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনার পর এই নওজোয়ান যুবক এলাকা ছাইরা তখন জঙ্গলের মধ্যে চলে গেছে। এই দুনিয়ার ইমানদার বলেন তো, জঙ্গলের মধ্যে কি মানুষ থাকে? সেখানে হাইওয়ান থাকে, হিংস্র প্রাণীরা থাকে, সেখানে একেবারে বাঘ সিংহ এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা থাকে। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর যুবক তখন জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া সেখানে রাত দিন কাটাইতে লাগলো। আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এলাকার মানুষরা আমাকে তাদের বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আমার মা বাবা পর্যন্ত আমার গুনার কারণে এরা একেবারে বিরক্ত হয়ে গেছে, আমাকে এলাকার মধ্যে রাখা যাবে না, আমি এই জন্য জঙ্গলের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বান্দা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক ফাঁকে দেখা গেল এই নওজোয়ান যুবক তখন মারা গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল যাও আমার পয়গম্বর মুসা পয়গম্বরকে গিয়ে বলো আমি আল্লাহ মুসা পয়গম্বরকে হুকুম দিলাম এই নওজোয়ান যুবকের দাফন এবং কাফনের কাজ যেন মুসা পয়গম্বর নিজ হাতে করেন নাই। এই নওজোয়ান যুবককে আর জঙ্গলের মধ্যে রাখা যাবে না। নওজোয়ান যুবক মারা গেছে, স্বয়ং মুসা পয়গম্বর যেন এই নওজোয়ান যুবকের কাফন এবং দাফনের কাজ সম্পূর্ণ করে। সুবহানাল্লাহ।